আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে ইংলিশের বেসিক গ্রামারের ক্লাসগুলো করছিলাম, আজকে হচ্ছে ডে 20 বা হচ্ছে ডে 20তম দিনের ক্লাস। তো আমরা কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে ছিলাম। পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু প্রোনাউনের ভিতরে ছিলাম। প্রোনাউনের ভিতর ছিলাম, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রোনাউন জানছিলাম হচ্ছে কত প্রকার। প্রোনাউন কিন্তু জানছিলাম হচ্ছে 9 প্রকার। ওকে, প্রোনাউন কিন্তু জানছিলাম হচ্ছে কত প্রকার? 9 প্রকার। তো 9 প্রকারের মধ্যে আমরা কিন্তু অলরেডি 5টা প্রকার কিন্তু জেনে ফেলেছি। কি কি সেটা? এক নম্বরে কিন্তু ছিল পার্সোনাল প্রোনাউন। এরপর হচ্ছে 2 নম্বরে পসেসিভ প্রোনাউন, এরপর 3 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন, 4 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং 5 নম্বরে রিলেটিভ প্রোনাউন। তো এই 5টা প্রকার সম্পর্কে কিন্তু আমাদের হচ্ছে কিন্তু জানা শেষ, অলরেডি কিন্তু লেকচার দেওয়া শেষ। তো আজকের ক্লাসে আমরা 6 নাম্বার অর্থাৎ প্রোনাউনের যে 9টা প্রকার আছে, 9টা প্রকারের মধ্যে 6 নাম্বার অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন এবং 7 নম্বরে যে আছে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আজকের ক্লাসে আমরা এই দুইটা সম্পর্কে জানার চেষ্টা করব, যে রেসিপ্রোকাল প্রোনাউন এবং হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। তো আমাদের এই 5টা প্রকার কিন্তু জানা শেষ। এখন আমরা 6 নম্বর এবং 7 নম্বর রেসিপ্রোকাল প্রোনাউন এবং হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন যে আছে, এই দুইটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন, এটার হচ্ছে কি হেডিংটা দিয়ে নিচ্ছি আমি, এগুলো মিশে দেই। আমরা জানবো হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে, ঠিক আছে। রেসিপ্রোকাল প্রোনাউন, ঠিক আছে। রেসিপ্রোকাল প্রোনাউন, তো রেসিপ্রোকাল অর্থটা কি? রেসিপ্রোকাল অর্থটা যদি আপনাদেরকে আমি অবগত করার চেষ্টা করি, রেসিপ্রোকাল অর্থ হচ্ছে পারস্পরিক। ঠিক আছে, পারস্পরিক অর্থাৎ আমরা যে এটার আরো একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি মিউচুয়াল। ঠিক আছে। তাহলে যে প্রোনাউন দ্বারা হচ্ছে কি পারস্পরিক সম্পর্কটাকে বোঝাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকালের আরো একটা নাম দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে মিউচুয়াল। তো আমরা যারা ফেসবুক চালাই বা ফেসবুক ইউজ করি, তারা কিন্তু মিউচুয়াল শব্দটির সাথে খুবই পরিচিত, ঠিক আছে। সেটা কিভাবে? যদি আপনার কোনো বন্ধুর সাথে আর অন্য একটা বন্ধুর হচ্ছে কি যদি হচ্ছে ফ্রেন্ড থাকে, এবং সেই বন্ধুর সাথে হচ্ছে বন্ধুর কোনো আইডি যদি আপনার সামনে আসে, তাহলে দেখবেন যে আপনি কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড লেখা আছে এভাবে, ঠিক আছে। তো মিউচুয়াল শব্দটা কি? পারস্পরিক সম্পর্ক। তো ফেসবুক যারা ইউজ করি তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে হচ্ছে মিউচুয়াল শব্দটা কি আসলে। তো রেসিপ্রোকাল প্রোনাউন অর্থ হচ্ছে পারস্পরিক সম্পর্ক। যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউনের হচ্ছে উদাহরণগুলো কি? উদাহরণগুলো হচ্ছে ইচ আদার, এবং হচ্ছে কি ওয়ান অ্যানাদার। তাহলে এই দুইটা ওয়ার্ডে কিন্তু হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। খুব মজার না যে কম ওয়ার্ড ব্যবহার করা হয়? আমাদের মনে রাখতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং খুব হেল্প করবে মনে রাখার ক্ষেত্রে, যে ইচ আদার এবং হচ্ছে কি ওয়ান অ্যানাদার। তো এই দুইটা কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এই দুইটা কিন্তু খুব ভালো করে আপনি হচ্ছে কি মনে রাখবেন, ঠিক আছে। তো এখন ইচ আদারটা কখন ব্যবহার করা হয়? এই ইচ আদার যে আমি লিখলাম রেসিপ্রোকাল প্রোনাউন, তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ইচ আদারটা কখন ব্যবহার করা হয় এবং ওয়ান অ্যানাদারটা কখন ব্যবহার করা হয়, এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। এই ইচ আদারটা যখন দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে, তাহলে দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে কিন্তু ইচ আদার ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং হচ্ছে ওয়ান অ্যানাদারটা কখন ব্যবহার করা হয়? এই ওয়ান অ্যানাদারটা
আমি যদি এখানে লিখি ইচ আদারটা কিন্তু ব্যবহার করা হয় দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে, এবং হচ্ছে ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার এটা কিন্তু হচ্ছে দুইয়ের অধিক জনের মধ্যে, দুইয়ের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে কিন্তু ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। তাহলে আমরা কি জানলাম যে রেসিপ্রোকাল প্রোনাউন অর্থ হচ্ছে কি, রেসিপ্রোকাল অর্থ পারস্পরিক, যে প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ককে বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউনের দুইটা উদাহরণ হচ্ছে ইচ অ্যানাদার এবং ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এখন ইচ অ্যানাদারটা কখন ব্যবহার করা হয় খুব ভালো করে নোট করে রাখবেন। ইচ অ্যানাদারটা দুইজনের মধ্যে যখন পারস্পরিক সম্পর্ককে বোঝায় তখন হচ্ছে ইচ আদার ব্যবহার করা হয়, এবং দুইয়ের অধিক, 3, 4, 5 এরকম যাই বলেন না কেন, এই দুইয়ের অধিক জনের মধ্যে যখন সম্পর্ক বোঝাবে তখন কিন্তু ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। সেটা কিভাবে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা কিন্তু অনেকটাই হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে। যেমন মিম and Samia like each other very much। এরকম কিন্তু আমি একটা হচ্ছে সেন্টেন্স লিখলাম যে মিম অ্যান্ড সামিহা লাইক ইচ আদার ভেরি মাচ। তাহলে এখানে দেখেন মিম অ্যান্ড সামিহা লাইক ইচ আদার ভেরি মাচ। তাহলে এখানে দেখেন মিম একজনের নাম, আমি বোঝানোর জন্য এক লিখতেছি, এবং সামিহা একজনের নাম। ঠিক আছে, মিম অ্যান্ড সামিয়া এখানে কিন্তু দুইজনের কথা বলছে। তাহলে এই দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে এখানে দেখেন লাইক ইচ আদার, তাহলে ইচ আদার কিন্তু ব্যবহার হয়েছে। যেহেতু এখানে দুইজনের মধ্যে কিন্তু সম্পর্ক বোঝাচ্ছে, সেজন্য কি এই দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে কিন্তু ইচ আদারটা ব্যবহার করেছে। তো আমি এখানে কিন্তু বললাম যে ইচ আদারটা কখন ব্যবহার করা হয়, যখন দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে কিন্তু ইচ আদার ব্যবহার করা হয়। তাহলে দেখেন মিম অ্যান্ড সামিয়া, তাহলে এখানে দুইজন বোঝাচ্ছে না, দুইজন বোঝাচ্ছে, এই দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে কিন্তু ইচ আদার ব্যবহার করা হয়েছে। তাহলে মিম অ্যান্ড সামিহা লাইক ইচ আদার ভেরি মাচ। ঠিক আছে, আশা করি প্রথম ইচ আদারটা কিভাবে ব্যবহার করা হয় এটা কিন্তু বুঝতে পারছেন। তো এখন যদি আমরা হচ্ছে তিনজনের মধ্যে সম্পর্ক বোঝাই বা দুইয়ের অধিক জনের মধ্যে যদি সম্পর্ক বোঝাতে ব্যবহার করি তাহলে কিভাবে বোঝাবো, যে মিম এরপর সামিহা and Nila like one another। ঠিক আছে, তাহলে আমি কিন্তু সেন্টেন্সটা লিখলাম যে মিম সামিহা অ্যান্ড নীলা লাইক হচ্ছে কি ওয়ান অ্যানাদার, যে মিম সামিহা অ্যান্ড নীলা লাইক ওয়ান অ্যানাদার। তাহলে এখন দেখেন এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটাকে আমি কয়জনকে নির্দেশ করছি। এখানে দেখেন মিম একটা নাম এবং সামিয়া একটা নাম এবং নীলা একটা নাম, তাহলে এখানে কিন্তু তিনজনকে বোঝাচ্ছে। তার মানে কিন্তু দুইয়ের হচ্ছে অধিক বোঝাচ্ছে, অর্থাৎ তিনজনকে বোঝাচ্ছে। তাহলে মিম সামিয়া অ্যান্ড নীলা লাইক ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তারা একে অপরকে পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি যে বললাম ওয়ান অ্যানাদারটা কখন ব্যবহার করা হয়, ওয়ান অ্যানাদারটা দুইয়ের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদারটা কিন্তু ব্যবহার করা হয়, এবং দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে কিন্তু হচ্ছে ইচ আদারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা কি শিখলাম, যে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়, এবং এটা আরো একটা নাম হতে পারে মিউচুয়াল, মনে রাখার জন্য দুইটা ওয়ার্ড আছে, দুইটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন আছে, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। তো দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহার করা হয়, যেমন একটা উদাহরণ দেখলাম মিম অ্যান্ড সামিহা লাইক ইচ আদার ভেরি মাচ। তাহলে এখানে দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে, সেজন্য এখানে কিন্তু ইচ আদার বসছে। এবং ওয়ান অ্যানাদারটা কখন ব্যবহার করা হয়, দুইজনের অধিক জনের মধ্যে সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদারটা
ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণ দেখলাম, মিম সামিয়া অ্যান্ড নীলা লাইক ওয়ান অ্যানাদার। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা মোরাল অফ দ্য স্টোরি অর্থাৎ মোরালটা কি দেখলাম আমরা এখানে, যদি আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করি তাহলে বিষয়টা বুঝতে আপনাদের কিন্তু আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইচ আদার, তাহলে ইচ আদারটা এটা সমান হচ্ছে কি 2 লিখবো আমরা, 2, তার মানে হচ্ছে কি দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং হচ্ছে ওয়ান অ্যানাদার, এটা কিন্তু হচ্ছে 2 এর অধিক জনের মধ্যে সম্পর্ক বোঝাতে কিন্তু ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে বুঝতে পারছেন। তো এর সাথে আরো কিছু বিষয় আমাদের অ্যাড করা প্রয়োজন, সেটা হচ্ছে কি কোথাও যদি ডাবল এরপর হচ্ছে 2, এরপর যদি বোথ এরকম কিছু থাকে তাহলে সেখানে কিন্তু ইচ আদার ব্যবহার করা হবে। কারণ হচ্ছে কি আমরা যে এখানে দেখলাম 2 জনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার ব্যবহার করা হয়। তো এখানে দেখেন ডাবল মানে কি 2, 2 মানে কি 2 জন, এবং বোথ মানে কি উভয় মানে কি উভয়, বোথ মানে হচ্ছে কিন্তু উভয়। তাহলে দেখেন এখানে উভয় মানে কি 2 জনকে বোঝাচ্ছে, তার মানে বোথ যদি কোথাও থাকে সেখানে কিন্তু ইচ আদার ব্যবহার করা হবে। এবং ওয়ান অ্যানাদারটা কখন ব্যবহার করা হবে, যখন হচ্ছে 2, এরপর 3, 4 এরকম যে কোনো 3, 4 এরপর হচ্ছে কি 5, যে 2 জনের মধ্যে কিন্তু হচ্ছে কি ইচ আদার ব্যবহার করা হবে। তো এখানে দেখেন 3, 4, 5 এরকম 2 এর অধিক জনের মধ্যে সম্পর্ক বোঝাতে কিন্তু আমাদের হচ্ছে ওয়ান অ্যানাদারটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে 3, 4, এরপর যদি কোথাও যদি দে থাকে সেখানে কিন্তু ওয়ান অ্যানাদারটা ব্যবহার করা হয়। এখন দে মানে কি, দে মানে কিন্তু আমরা জানি হচ্ছে তারা। তো তারা মানে আপাত দৃষ্টিতে কিন্তু অনেকজন বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু দে থাকলে কিন্তু হচ্ছে কি ওয়ান অ্যানাদারটা কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তার মানে এখানে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি জানলাম, অর্থাৎ মোরাল যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে 2 কথাটা যখন থাকবে 2 জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে, ডাবল, 2, বোথ এরকম কিছু, সেক্ষেত্রে ইচ আদার ব্যবহার করবে এবং ওয়ান অ্যানাদারটা ব্যবহার করবে। 2 এর অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝালে সেখানে আমরা ওয়ান অ্যানাদারটা ব্যবহার করবো। যেমন 3 জন, 4 জন, 5 জন, বেশি যতজনই হোক না কেন আমরা ওয়ান অ্যানাদারটা ব্যবহার করি। এবং কোথাও যদি 3, 4 দে এরকম কিছু থাকে তখন কিন্তু আমরা হচ্ছে কি ওয়ান অ্যানাদারটা কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো আপনাদের হচ্ছে কি একদম হচ্ছে কি পানির মতো সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। তো এরপর দেখেন আমরা হচ্ছে দে নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে আমি বললাম যে দে হচ্ছে কি থাকলে ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়, কিন্তু কিছু ক্ষেত্রে দে কিন্তু ওয়ান অ্যানাদারটা ব্যবহার করা হবে না। যেমন কিভাবে দেখেন, এখানে যদি বলি যে হচ্ছে নয়ন and জামিল are 2 friends। ঠিক আছে, এরকম আমি একটা সেন্টেন্স লিখলাম যে নয়ন and জামিল are 2 friends। এখন যদি লিখি দে হেল্প ড্যাশ ভেরি মাচ, তাহলে দেখেন এরকম হচ্ছে সেন্টেন্স লিখলাম যে নয়ন অ্যান্ড জামিল আর 2 ফ্রেন্ডস, নয়ন এবং জামিল হচ্ছে কি 2 জন বন্ধু। দে হেল্প ড্যাশ ভেরি মাচ। ঠিক আছে, এখানে দেখেন আমি যদি 2টা অপশন দেই, যেখানে ইচ আদার বসবে নাকি হচ্ছে বি নাম্বারে ওয়ান অ্যানাদার বসবে। ঠিক আছে, তো আপনারা একটু চেষ্টা করে দেখেন তো এখানে অ্যান্সারটা কি হবে।
যে ইচ আদার হবে নাকি হচ্ছে ওয়ান অ্যানাদার হবে, একটু দ্রুত জানানোর চেষ্টা করেন তো। আচ্ছা আমি টাইম ওয়েস্ট করছি না। তো এখানে দেখেন আমি যে বললাম যে দে মানে তারা, তাহলে এখানে দে থাকলে ওয়ান অ্যানাদার হয়, কিন্তু দে এর ক্ষেত্রে কিন্তু এই কথাটা সবসময় সত্য নয়। যেমন দেখেন এখানে নয়ন অ্যান্ড জামিল, তাহলে আর কি নয়ন অ্যান্ড জামিল আর টু ফ্রেন্ডস, দে মানে কি তারা, দে হেল্প ড্যাশ ভেরি মাচ, তাহলে এখানে কিন্তু দুইজনের কথা বলছে নয়ন অ্যান্ড জামিল, তাহলে এই দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে কি ব্যবহার করা হচ্ছে, ইচ আদার ব্যবহার করা হয়। তো এখানে দে থাকা সত্ত্বেও এখানে দে দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, দে দ্বারা কিন্তু নয়ন এবং জামিলকে দুইজনকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে এখানে দে দ্বারা যেহেতু দুইজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে কি ইচ আদার। তাহলে নয়ন অ্যান্ড জামিল আর টু ফ্রেন্ডস, দে হেল্প ইচ আদার ভেরি মাচ, তাহলে এখানে কি হবে ইচ আদার। তার মানে দে সবসময় কিন্তু হচ্ছে থাকলে যে ওয়ান অ্যানাদার হবে এরকম কিন্তু না। এখানে দেখেন দে দ্বারা কিন্তু নয়ন এবং জামিল অর্থাৎ দুইজনকে বোঝাচ্ছে, সেজন্য এখানে অ্যান্সারটা হবে কিন্তু হচ্ছে কি ইচ আদার। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন। তো এরপরে আমরা জানার চেষ্টা করব যে হচ্ছে এখানে যে আমরা দেখলাম যে কি দেখলাম যে ইচ আদার দুইজন বা হচ্ছে দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদারটা ব্যবহার করা হয় এবং ওয়ান আদারটা ব্যবহার করা হয়েছে দুইয়ের অধিক জনের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বোঝাতে কিন্তু ওয়ান অ্যানাদারটা ব্যবহার করা হয়। কিন্তু আমেরিকানরা কি করে জানেন, আমেরিকানরা কিন্তু হচ্ছে দুইজনের ক্ষেত্রেই হোক কিংবা দুইজনের অধিক জনের ক্ষেত্রেই হোক সব সময়ের জন্য কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলার সময় ইচ আদার ব্যবহার করে, ইচ আদার ব্যবহার করে। তাহলে আমেরিকানরা যখন কথা বলে বা স্পোকেন ইংলিশ চর্চা করে তখন কিন্তু দুইজনই হোক কিংবা দুইজনের অধিক হোক সব ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইচ আদারটা ব্যবহার করে, তারা কিন্তু ওয়ান অ্যানাদারটা ব্যবহার করে না, ওয়ান অ্যানাদারটা কিন্তু হচ্ছে কি ব্যবহার করে না। কিন্তু তারা হচ্ছে যখন লেখালেখি করে বা হচ্ছে রিটেন ইংলিশ লেখালেখি করে প্র্যাকটিস করে তখন কিন্তু দুইজনের অধিকের ক্ষেত্রে কিন্তু ওয়ান অ্যানাদারটাই কিন্তু হচ্ছে কি ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু যখন তারা স্পোকেন ইংলিশ বা কথা বলে পারস্পরিক তাদের হচ্ছে কি কথোপকথনে তখন কিন্তু সব সময়ের জন্য কিন্তু দুইজনের ক্ষেত্রে হোক বা দুইজনের অধিক ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি ইচ আদারটা ব্যবহার করে। ঠিক আছে, এটা কেন করে হতে পারে, এটা হচ্ছে তাদের হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য, উচ্চারণের হচ্ছে কি সুবিধার জন্য, উচ্চারণের সুবিধার জন্য কিন্তু হচ্ছে কি তারা হচ্ছে ইচ আদারটা বেশি ব্যবহার করে, কারণ তারা ইচ আদার বলতে হচ্ছে কি কমফোর্টেবল ফিল করে। যেমন আমি একটা আপনাদেরকে উদাহরণ দিলাম না যে একটু আগে যে হচ্ছে কি নয়ন অ্যান্ড জামিল হচ্ছে কি আর টু ফ্রেন্ডস, দে ইচ আদার দে হেল্প ইচ আদার ভেরি মাচ। ঠিক আছে, এরকম একটা উদাহরণ দিলাম। তো ইচ আদার বলতে কিন্তু অনেকটাই হচ্ছে কি কমফোর্টেবল ফিল হয় বা হচ্ছে খুব দ্রুত কিন্তু বলা যায় ইচ আদার, কিন্তু যখন আমি বলবো ওয়ান অ্যানাদার তখন এই কথাটা দেখেন ইচ আদারের থেকে কিন্তু একটু সময় বেশি লাগে এবং কমফোর্টেবল ফিল কম হয়। ঠিক আছে, তো সে কারণে তারা কিন্তু হচ্ছে কি দুইজনের ক্ষেত্রে হোক বা দুইজনের বেশি ক্ষেত্রে হোক তারা কিন্তু হচ্ছে কি ইচ আদারটা ব্যবহার করে। ঠিক আছে, কিন্তু তারা রিটার্ন ইংলিশে ওয়ান অ্যানাদারটা ইউজ করার চেষ্টা করে। এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি জেনে রাখবেন, জেনে রাখা ভালো। ঠিক আছে, তো কোথাও যদি আপনি স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে যদি দুইয়ের অধিক জনের ক্ষেত্রে ইচ আদারটাই ব্যবহার করেন, একদম না যে আপনাকে কেউ হচ্ছে ভুল ধরতে পারবে এরকম কিন্তু কিছু না, তবে আপনাকে বেসিক যে বিষয়টা যে গোড়ার থেকে যে নিয়মটা এই বেসিক বিষয়টা কিন্তু আপনার জেনে রাখা উচিত। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের আরো একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সেই বিষয়টা কি আমরা কিন্তু অনেক সময় হচ্ছে ইচ আদার কিন্তু এভাবে লিখি, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এভাবে কিন্তু লিখে থাকি, কিন্তু এই দুইটা কিন্তু একদম চরম লেভেলের ভুল। এটা কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, চরম লেভেলের ভুল। কারণ ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার এভাবে এখানে কিন্তু ইচ আদারের ভিতরে দুইটা শব্দ আছে, সেটা কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, যেমন হচ্ছে দেখেন ইচ আদার, ঠিক আছে, এটা কিন্তু দুইটা হচ্ছে কি আলাদা শব্দ। এবং ওয়ান অ্যানাদার
ওয়ান অ্যানাদার, তাহলে এটা কিন্তু হচ্ছে কি আলাদা দুইটা শব্দ, তাহলে এই দুইটাকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু একসাথে কিন্তু লিখতে পারবো না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনারা খুব সতর্ক থাকবেন। এবং এখানে আরো একটা কথা বলে নেই, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যখন আমরা হচ্ছে ইচ আদার ব্যবহার করব বা ওয়ান অ্যানাদার ব্যবহার করব, তো এখানে কিন্তু দুইটার অর্থ কিন্তু একই দাঁড়াবে, কিন্তু দুইয়ের অধিকের ক্ষেত্রে ওয়ান অ্যানাদারটা ব্যবহার করা হয় এবং হচ্ছে কি দুইজনের ক্ষেত্রে কি ইচ আদারটা ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা যেটা দুই ওয়ার্ডে হচ্ছে কি অর্থাৎ সেন্টেন্সে হচ্ছে যেটা ইউজ করি না কেন, দুইটার অর্থ কিন্তু একই হবে। ঠিক আছে, অর্থ কিন্তু একই হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, দুইটার অর্থ কিন্তু একই হবে। তো এই দুইটা বিষয়ের দিকে আপনারা হচ্ছে কি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ঠিক আছে, এরপর আমরা দেখব রেসিপ্রোকাল প্রোনাউন কিন্তু হচ্ছে পসেসিভ হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। সেটা কিভাবে, যদি লিখি যে হচ্ছে মিতা and Ria often use each other's phone, তাহলে এরকম যদি লিখি যে হচ্ছে মিতা অ্যান্ড রিয়া ওপেন ইউজ, তাহলে এখানে কি লিখলাম আমি, যে মিতা অ্যান্ড রিয়া ওপেন ইউজ ইজ আদার্স ফোনস। ঠিক আছে, তাহলে এখানে দেখেন মিতা অ্যান্ড জাহান ওপেন ইউজ ইজ আদার্স ফোন, তাহলে এখানে কি আদারের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়েছে। ঠিক আছে, তো যেটা আমি বললাম যে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন পসেসিভ ব্যবহার দেখা যায়। রেসিপ্রোকাল প্রোনাউনের হচ্ছে কি পসেসিভ ব্যবহার দেখা যায়। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলা, যে হচ্ছে একটা হচ্ছে ইজ আদার, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে দেখেন এই রেসিপ্রোকাল ইচ আদার কিন্তু হচ্ছে কি পসেসিভ হিসেবে কিন্তু এখানে ব্যবহার হলো, অর্থাৎ আদারের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি জেনে রাখলেন যে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন এর পসেসিভ ব্যবহার হচ্ছে কি দেখা যায়। ঠিক আছে, তো আপনাদের যদি আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যে এখন আমরা হচ্ছে কি এগুলো সম্পর্কে জেনে ফেললাম, এখন আমরা হচ্ছে কি কিছু এক্সাম্পল দেখব, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে। যে হচ্ছে বোথ টিমস প্লেড হার্ড এগেইনস্ট, এখানে আমি কি শূন্যস্থান দিলাম, তাহলে এই নাম্বারে অ্যান্সার দিলাম হচ্ছে ইচ আদার, এবং বি নাম্বারে দিলাম ওয়ান অ্যানাদার। তাহলে আপনারা দ্রুত একটু অ্যান্সার করে জানান তো কমেন্ট করে যে এই দুইটার মধ্যে হচ্ছে কি কোনটা রাইট হবে। যে আমি একটা সেন্টেন্স লিখলাম যে হচ্ছে বোথ টিমস প্লেড হার্ড এগেইনস্ট, এখানে কি পরে হচ্ছে ইচ আদার হবে নাকি ওয়ান অ্যানাদার হবে। ঠিক আছে, তা আমি আরো একটা উদাহরণ লিখতেছি, এক্সাম্পল দিচ্ছি যে 3 teams played hard against, এখানে শূন্যস্থান দিলাম, তাহলে এখানে কি এ নাম্বারে দিলাম হচ্ছে অপশন ইচ আদার, এবং বি নাম্বারে দিলাম হচ্ছে ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে এই দুইটার অ্যান্সার কি হবে আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান তো, যে এক নম্বরের অ্যান্সার এ নাকি বি এবং দুই নম্বরের অ্যান্সার এ নাকি বি, একটু কমেন্ট করে জানান। তাহলে দেখেন আমি টাইম ওয়েস্ট করতেছি না, তাহলে এখানে দেখেন কি বলছে, যে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি যে বোথ টিম, বোথ মানে কি উভয়,
বোথ মানে হচ্ছে কিন্তু উভয়, তো আমরা কিন্তু যাচ্ছিলাম টু, তারপর হচ্ছে বোথ, এরপর হচ্ছে কি এরকম যদি কিছু বোঝায় তাহলে হচ্ছে কি, কিংবা ডাবল এরকম যদি কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইচ আদারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে বোথ টিম প্লেড হার্ড এগেইনস্ট, কিন্তু ইচ আদারটা হবে ইচ আদার। ঠিক আছে, তো এরপর দেখেন থ্রি টিমস, এখানে কিন্তু তিনটা টিম বোঝাচ্ছে, থ্রি টিমস মানে তিনটা টিম বোঝাচ্ছে, অর্থাৎ দুইয়ের অধিক বোঝাচ্ছে। তাহলে দুইয়ের অধিক যখন বোঝাবে, থ্রি টিমস প্লেড হার্ড এগেইনস্ট ইচ আদার হবে নাকি ওয়ান আদার? অবশ্যই কিন্তু ধরতে পারছেন, এখানে কিন্তু ওয়ান অ্যানাদার হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন দুইয়ের অধিক যখন বোঝাবে তখন কিন্তু এখানে কিন্তু ওয়ান অ্যানাদারটা হবে। ঠিক আছে, এবং দুই বা হচ্ছে কি দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক যখন বোঝাবে তখন হচ্ছে কি ইচ আদারটা ব্যবহার হবে। আশা করি বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন। তো এটুকু দিয়েই যদি আমি শেষ করে দিই তাহলে কিন্তু আপনাদের পরিপূর্ণটা আসবে না। তো চাকরির পরীক্ষায় দেখেন আমরা এই বিষয়গুলো শিখলাম, চাকরির পরীক্ষা বা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে আমরা নিয়মগুলো শিখলাম, এই নিয়মগুলোর ভিতর থেকে কিন্তু একটু ঘুরিয়ে বেছে দেয়। সেটা কিভাবে আমরা যদি দেখার চেষ্টা করি, যে যেমন দেখেন এরকম লিখলো যে ওয়ান ড্যাশ অ্যানাদার অফ হার ফ্রেন্ডস গট ম্যারিড and moved away। ঠিক আছে, এরকম একটা লিখলাম। তো এখানে কি হবে শূন্যস্থানে, এখানে কি হবে? আমি যদি এখানে চারটা অপশন দেই, যে হচ্ছে ফর, বি নাম্বার উইথ, সি নাম্বার আফটার, এবং ডি নাম্বারে দিলাম হচ্ছে নাম দিলাম। হ্যাঁ, নাম দিলাম। তাহলে এখানে কি বলছে? ওয়ান ড্যাশ অ্যানাদার অফ হার ফ্রেন্ডস গট ম্যারিড অ্যান্ড মুভড অ্যাওয়ে। তাহলে আপনার এখানে অ্যান্সারটা কি মনে হচ্ছে, যে কোনটা হবে? একটু দ্রুত কমেন্ট করে জানান তো। আমরা শিখলাম একটা নিয়ম, তো এর ভিতর থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু ঘুরিয়ে বেছে দেয় বা হচ্ছে কি একটু মডিফাই করে দেয়, তখন কিন্তু আমরা অনেক সময় হচ্ছে কি হতাশ হয়ে পড়ি, যে আমরা নিয়ম জানার পরেও কিন্তু এটা পারলাম না, কিংবা কোন অ্যান্সারটা হবে একটু কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে, তো একটু দ্রুত কমেন্ট করে জানান যে কোনটা অ্যান্সারটা হবে। তো দেখেন আমি টাইম ওয়েস্ট করতেছি না, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখেন ওয়ান ড্যাশ অ্যানাদার অফ আর ফ্রেন্ডস গট ম্যারিড অ্যান্ড মুভড অ্যাওয়ে। তাহলে আমরা কিন্তু একটু আগে জানলাম যে ইচ আদার এবং হচ্ছে কি ওয়ান অ্যানাদার, এই দুইটা কিন্তু হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। তো এখানে যখন পরীক্ষায় আসবে যে ওয়ান ড্যাশ অ্যানাদার অফ আর ফ্রেন্ডস গট ম্যারিড অ্যান্ড মুভড অ্যাওয়ে, তো আপনি দেখলেন যে এটা তো রেসিপ্রোকাল প্রোনাউনের হচ্ছে কি উদাহরণ। তো ওয়ানের সাথে অ্যানাদার হয় ইচ আদার হবে বা হচ্ছে কি ওয়ান অ্যানাদার হবে। তো এখানে কিন্তু মাঝখানে কিছুই বসবে না, তার মানে অ্যান্সারটা কিন্তু হবে না। তো আপনি কিন্তু এরকম ভেবে কিন্তু নান অ্যান্সারটা দিয়ে আসবেন, যে রেসিপ্রোকাল প্রোনাউন হয় ইচ আদার না ওয়ান অ্যানাদার। কিন্তু না, এখানে নান অ্যান্সারটা হবে না, দুঃখজনক হলেও সত্য। এখানে অ্যান্সারটা হবে কিন্তু আফটার। ঠিক আছে, তাহলে এখানে কি আফটার প্রিপজিশন। তাহলে একটা বিষয় জেনে রাখেন, ওয়ান অ্যানাদারের মাঝখানে কিন্তু একটা প্রিপজিশন আফটার কিন্তু বসতে পারে। ঠিক আছে, আফটার অ্যানাদার অফ আর ফ্রেন্ডস গট ম্যারিড অ্যান্ড মুভড অ্যাওয়ে। তার বন্ধুদের সবাই একজনের পর আরেকজন বিয়ে করে ফেলছে এবং এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এর বাংলাটা কিন্তু এরকম হয়ে গেল, যে হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার অফ আর ফ্রেন্ডস গট ম্যারিড অ্যান্ড মুভড অ্যাওয়ে। তার বন্ধুদের মধ্যে একের পর একজন হচ্ছে কি বিয়ে করে ফেলছে এবং এখান থেকে বিদায় নিয়ে কি চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ওয়ান অ্যানাদারের মাঝখানে কিন্তু আফটার প্রিপজিশন হিসেবে বসতে পারে, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। তো এখানে আরো একটা বিষয় জানা উচিত আমাদের, এখানে কিন্তু ওয়ান আফটার অ্যানাদার এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে। ঠিক আছে, কিন্তু এই একটা বিষয় আপনারা জেনে রাখেন, রেসিপ্রোকাল প্রোনাউন কোন দুইটা? ইচ আদার আর হচ্ছে কি ওয়ান অ্যানাদার।
ওয়ান অ্যানাদার। তাহলে এই দুইটা কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন। তো একটা বিষয় খুব ভালো করে জেনে রাখবেন, ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার, এই দুইটা কিন্তু কখনোই সাবজেক্ট পজিশনে বসবে না বা সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে না। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার অর্থাৎ রেসিপ্রোকাল প্রোনাউন, এই দুইটা ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কখনোই কিন্তু সাবজেক্ট হবে না বা সাবজেক্ট অবস্থানে কিন্তু বসবে না। তো আপনার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বা স্যার হচ্ছে এখানে দেখেন ওয়ান আফটার অ্যানাদার, এটা তো কিন্তু সাবজেক্ট হিসেবে বসছে। তো এখানে দেখেন এখানে কিন্তু ওয়ান অ্যানাদার বসে নাই, শুধু ওয়ান অ্যানাদার বসে নাই, ওয়ান আফটার অ্যানাদার বসছে। যখন এই ওয়ান অ্যানাদারের মধ্যে হচ্ছে মাঝখানে একটা প্রিপজিশন থাকে, তাহলে তখন সেটা কিন্তু ওয়ান আফটার অ্যানাদার, পুরোটা কিন্তু একটা ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে গেল। ঠিক আছে, তো একটা বিষয় মাথায় রাখবেন যে হচ্ছে ইচ আদার বা হচ্ছে ওয়ান অ্যানাদার কখনোই কিন্তু সাবজেক্ট অবস্থানে বসে না বা সাবজেক্ট হয় না। ঠিক আছে, এখানে কিন্তু ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে সাবজেক্ট পজিশনে বসছে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কিন্তু ফ্রেশ। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো এখন আমাদের হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে যে বেসিক ধারণা এবং হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা দেখলাম, এবং আশা করি বেসিক সহ অ্যাডভান্স লেভেলের যে ভিতটা এটা কিন্তু আপনাদের বিল্ড আপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা রেসিপ্রোকাল প্রোনাউন এ পর্যন্তই। তো এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে। ঠিক আছে, আমাদের রেসিপ্রোকাল প্রোনাউনটা চলে গেলে এখন আমরা জানার চেষ্টা করব ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে। ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, তো ইনডিফিনিট প্রোনাউনটা আসলে কি? ইনডিফিনিট প্রোনাউনটা আমি যদি বলি ইনডিফিনিট মানে কি, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। ঠিক আছে, অনির্দিষ্ট। ইনডিফিনিট মানেটা কি? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, তো ইনডিফিনিট প্রোনাউনের যদি হচ্ছে আমরা বলি যে ইনডিফিনিট প্রোনাউন কোনো নাউনকে ইঙ্গিত করে না বা হচ্ছে বোঝায় না, অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে ইনডিফিনিট প্রোনাউন কোনো নাউনকে কিন্তু নির্দেশ করে না। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা হচ্ছে বস্তুকে বোঝাতে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনটা কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি শিখলাম যে অনির্দিষ্ট কোনো বস্তু বা বিষয় বা ব্যক্তিকে বোঝাতে কিন্তু আমরা হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউনটা কিন্তু ব্যবহার করে থাকি। এই বিষয়টা কিন্তু আপনারা হচ্ছে কি অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন। ঠিক আছে, তো এখানে ইনডিফিনিট প্রোনাউনের যদি আমরা উদাহরণ দিতে চাই, ইনডিফিনিট প্রোনাউন কিন্তু তিনটা ধরন আছে। ইনডিফিনিট প্রোনাউনের কিন্তু তিনটা ধরন আছে, ঠিক আছে, তিনটা ধরন আছে। আমি এখানে ছোট করে লিখি, তিনটা ধরন আছে। ঠিক আছে, সেগুলো কি? একটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট, একটা হচ্ছে কি সিঙ্গুলার ইনডিফিনিট। এই বিষয়গুলো কিন্তু আপনারা হচ্ছে কি অবশ্যই কিন্তু নোট করে নেবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গুলার ইনডিফিনিট, এরপর হচ্ছে প্লুরাল ইনডিফিনিট, এবং শেষে হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট। এই তিনটা কিন্তু ধরন আছে। তো এগুলো আমি যে লিখতেছি আপনারা কিন্তু সাথে হচ্ছে নোট করে নেবেন, যে হচ্ছে এনিবডি। ঠিক আছে, এরপর যদি বলি নোবডি, এরপর যদি বলি হচ্ছে এনিওয়ান। ঠিক আছে, এরপর যদি বলি হচ্ছে এনিথিং। ঠিক আছে, এরপর যদি বলি হচ্ছে ইচ, এরপর হচ্ছে এভরিবডি। ঠিক আছে, এরপর আর কি হতে পারে, যে হচ্ছে এভরিওয়ান, এরপর হচ্ছে যদি বলি এভরিথিং, এরপর যদি বলি হচ্ছে লিটল, এরপর আর কি হতে পারে, এরপর যদি বলি হচ্ছে
নো ওয়ান, নো ওয়ান। এরপর যদি বলি হচ্ছে নাথিং, নাথিং। এরপর যদি বলি ওয়ান, ঠিক আছে। এরপর যদি বলি সামবডি, সামবডি। এরপর আর কি হতে পারে, সামওয়ান, সামওয়ান। এরপর হতে পারে সামথিং, সরি SOME, সামথিং। তাহলে এই যে এখানে ওয়ার্ডগুলো লিখলাম এগুলো কিন্তু সিঙ্গুলার ইনডিফিনিট, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবেন, যেগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ইনডিফিনিট। তাহলে তিনটা ধরন আছে, একটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট, একটা হচ্ছে প্লুরাল ইনডিফিনিট, আর একটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড হচ্ছে কি প্লুরাল ইনডিফিনিট। তো এখানে দেখেন সিঙ্গুলার ইনডিফিনিট কোনগুলা, এনিবডি, এরপর হচ্ছে নোবডি, এনিওয়ান, এনিথিং, এরপর ইচ, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, লিটল, নো ওয়ান, এরপর হচ্ছে নাথিং, ওয়ান, সামবডি, সামওয়ান, সামথিং। এগুলো কিন্তু সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের হচ্ছে কি উদাহরণ, ঠিক আছে। এরপর যদি আমরা লেখার চেষ্টা করি যে প্লুরাল ইনডিফিনিট, প্লুরাল ইনডিফিনিট, প্লুরাল ইনডিফিনিট। তাহলে প্লুরাল ইনডিফিনিট গুলো কোনগুলা যদি আমরা লেখার চেষ্টা করি, ফিউ, এরপর হচ্ছে মেনি, ফিউ, মেনি। এরপর যদি লিখি বোথ, এরপর হচ্ছে সিভারেল, সিভারেল। তাহলে এগুলো কিন্তু প্লুরাল ইনডিফিনিটের হচ্ছে কি উদাহরণ, ঠিক আছে। আমি ডাবল দাগ টেনে দিচ্ছি, আন্ডারলাইন, তাহলে কি বুঝতে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। এরপর আছে হচ্ছে কি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট, সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট, ইনডিফিনিট। তাহলে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট কোনগুলো হতে পারে, যেমন যদি লিখি এনি, অল, মোস্ট, এনি, মোস্ট নট, সরি মোর হবে, মোর, এনি, অল, মোর। এরপর আর কি হতে পারে, মোস্ট, মোস্ট হতে পারে, হ্যাঁ মোস্ট। এরপর হচ্ছে নান, এরপর হচ্ছে সাস, এরপর হচ্ছে সাম, সাম, ঠিক আছে। তাহলে দেখেন এটুকুই, হ্যাঁ। আর কি হতে পারে এই মুহূর্তে আমার হচ্ছে মনে পড়ছে না আর, যাই হোক। তো এখানে দেখেন সিঙ্গুলার ইনডিফিনিট কোনগুলা, এনিবডি, নোবডি, এনিওয়ান, এনিথিং। এগুলো কিন্তু আপনারা খুব ভালো করে কিন্তু খাতায় নোট করে রাখবেন এখনই, ঠিক আছে। একটু যদি হচ্ছে কি আটকায় রেখে একটু নোট করে রাখবেন, তাহলে কিন্তু এগুলো পরবর্তীতে হচ্ছে কি যখন রিভিশন দেবেন এগুলো কিন্তু মনে থাকবে, নাহলে কিন্তু আপনি এভাবে যদি দেখে রাখেন তাহলে কিন্তু কখনোই মনে থাকবে না। তো সিঙ্গুলার ইনডিফিনিট গুলো কি, এনিবডি, নোবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, লিটল, নো ওয়ান, নাথিং, ওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, ঠিক আছে। এরপর প্লুরাল ইনডিফিনিট হচ্ছে ফিউ, মেনি, বোথ, সেভারেল। এরপর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট হচ্ছে এনি, অল, মোর, মোস্ট, নান, সাম। তাহলে আমরা কিন্তু ইনডিফিনিট প্রোনাউনের হচ্ছে কি কয়টা ধরন দেখলাম, তিনটা কিন্তু ধরন দেখলাম। একটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট, একটা হচ্ছে প্লুরাল ইনডিফিনিট, আর একটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট, ঠিক আছে। এখন আমরা একটা বিষয় জানার চেষ্টা করব, এই যে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনগুলো লিখলাম আমি, তো এই সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের পর ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখবেন যে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের যে লিস্টগুলো দিলাম এগুলোর পর ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, ঠিক আছে। এবং প্লুরাল ইনডিফিনিট যে প্রোনাউনগুলো লিখলাম ফিউ, মেনি, বোথ, সেভারেল, তাহলে এই প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের পর ভার্ব কিন্তু প্লুরাল হয়। তার মানে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন যেখানে যেখানে থাকবে সেখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, এবং প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু হচ্ছে কি ভার্বগুলো কিন্তু হচ্ছে কি প্লুরাল হবে, ঠিক আছে। এবং এই যে এখানে লিখলাম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, তাহলে এগুলো কি এনি, অল, মোর, মোস্ট, নান, সাস,
সাম, এগুলো কিন্তু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট। তাহলে এই যে লিস্টগুলো দিলাম, এই ওয়ার্ডগুলোর পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন যে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের পর ভার্ব সিঙ্গুলার হয় এবং প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের পর ভার্ব হচ্ছে কি প্লুরাল হয়। তো এখানে আমি হচ্ছে যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এগুলো কিন্তু ভালো করে নোট করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু এখন হচ্ছে কি এগুলো মুছে দিচ্ছি, ভালো করে নোট করে রাখবেন। তো এখন দেখেন সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের পর যে আমরা দেখলাম ভার্ব হচ্ছে কি হয়, সিঙ্গুলার হয়। তো সেটা যদি উদাহরণ না দেখি তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ পায় না, সেই নিয়মটা শেখার। ঠিক আছে, তাহলে দেখেন যে এভরিবডি wants to be happy in life। তাহলে এখানে দেখেন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। তাহলে এখানে দেখেন এভরিবডি, এটা কিন্তু সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, এটা কিন্তু সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, আমি সংক্ষেপে লিখলাম ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এখানে দেখেন এভরিবডি হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, এরপরে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে হচ্ছে কি তাদের জীবনে হচ্ছে কি সুখী হতে চায়। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি এখানে দেখেন সাবজেক্ট যদি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এর যুক্ত হয়। তাহলে এখানে দেখেন ওয়ানের সাথে কি ওয়ান্স যুক্ত হয়েছে এবং এটা কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, তাহলে এভরিবডিটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, এই জন্য ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা। এরপর যদি লিখি যে হচ্ছে নাথিং ইজ পসিবল, নাথিং ইজ পসিবল, তার মানে কি কোনো কিছুই সম্ভব না। তাহলে এই যে নাথিংটা আমরা দেখলাম, এই নাথিংটাও কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের হচ্ছে কি মধ্যে ছিল। আপনারা যদি নোটটা করে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন যে এখানে নাথিং কিন্তু সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে ছিল। তো নাথিং ইজ পসিবল, কোনো কিছুই সম্ভব না। তাহলে এখানে দেখেন নাথিং সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, সেজন্য এখানে কি ভার্বটা হচ্ছে সিঙ্গুলার বসছে। আর ভার্বটা এটা সিঙ্গুলার, এটা কিভাবে বুঝবে, ইজ, হি হচ্ছে কি একটা হচ্ছে কি থার্ড পারসন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বা হচ্ছে কি এই হি যাকে যাকে সাপোর্ট করবে আমরা জানছিলাম সেগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার হচ্ছে কি ভার্ব, যেমন হচ্ছে ইজ। ঠিক আছে, তাহলে ইজ এর শেষে দেখেন এখানে হচ্ছে কি এস আছে এবং হচ্ছে হ্যাজ, এখানে এস আছে। তো এগুলো কিন্তু আমরা ক্লু দিয়ে জানছিলাম। তো যে হচ্ছে কি ভার্বের শেষে হচ্ছে কি এস থাকবে সেই ভার্ব কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার। আমরা কিন্তু অনেক টেকনিক খাটিয়ে এটা কিন্তু বের করছিলাম যে ভার্বের সাথে হচ্ছে এস থাকবে সেগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন। তো নাথিং ইজ পসিবল, কোনো কিছুই সম্ভব না, এটা কিন্তু নাথিং হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন। তো এই জন্য কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, এরপর যদি আমরা আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে বোথ আর কারেক্ট, তাহলে কি উভয় কি সঠিক, তাহলে বোথ আর কারেক্ট। তাহলে এখানে দেখেন বোথ কার ভিতরে ছিল, বোথ কিন্তু হচ্ছে কি এটা হচ্ছে প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে ছিল। প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের যে লিস্টটা দেখেন সেখানে কিন্তু দেখবেন বোথ ছিল। ঠিক আছে, যে হচ্ছে কি ফিউ, মেনি, বোথ, সিভারেল, এগুলো কিন্তু হচ্ছে কি প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন। তো এখানে দেখেন বোথ বসছে, এই জন্য ভার্ব কিন্তু বসছে প্লুরাল, আর কিন্তু হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে ভার্ব হয়েছে সিঙ্গুলার এবং প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন যেখানে বসছে ভার্ব হয়েছে কিন্তু প্লুরাল। তাহলে আমি যে কথাটা বললাম সেখানে কিন্তু এখানে উদাহরণের মাধ্যমে দেখালাম যে হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন যেখানে থাকবে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল ইনডিফিনিট যেখানে থাকবে সেখানে কিন্তু হচ্ছে ভার্বটা হবে কিন্তু প্লুরাল। এবং যদি লিখি যে অল আর ফাইন,
ঠিক আছে, এখানে লিখলাম আমি কি অল আর ফাইন। তাহলে এখানে দেখেন অল আর ফাইন, তাহলে এখানে দেখেন অল কিন্তু ছিল হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে, এই অল কিন্তু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে ছিল। তাহলে অল যদি থাকে সেখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু এখানে দেখলাম আমরা দেখেন অলের ক্ষেত্রে যখন বসছে তখন কিন্তু ভার্বটা হয়েছে কিন্তু প্লুরাল। এবং এখানে যদি আরো একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি, অল দ্যাট glitters is not gold। তাহলে আমি একটা এখানে উদাহরণ লিখলাম যে all that glitters, এখানে কি লিখলাম all that glitters is not gold, যে চকচক করলে সোনা হয় না, all that glitters is not gold। তাহলে এখানে দেখেন এখানে আমি কি ব্যবহার করছি, all that glitters, এখানে all ব্যবহার করছি। এই অলটা হচ্ছে কি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে কিন্তু এই অলটা ছিল। তাহলে আমরা দেখছিলাম যে হচ্ছে কোথাও যদি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন থাকে সেখানে কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তাহলে এখানে দেখেন অল আর ফাইন, তাহলে এখানে অল বসছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, এখানে কিন্তু ভার্ব বসছে আর, তাহলে এটা কিন্তু প্লুরাল ভার্ব বসছে। আবার এখানে দেখেন এই একই অলটা কিন্তু এখানে বসছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাহলে এখানে কিন্তু ভার্বটা হয়েছে কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে দেখেন অলের ক্ষেত্রে ভার্বটা আছে প্লুরাল, এখানে কিন্তু ভার্বটা আছে কিন্তু সিঙ্গুলার। তার মানে অলটা যে আমরা দেখলাম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, তো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন এখানে দেখলাম ভার্ব সিঙ্গুলার হয়েছে, আবার এখানে কিন্তু ভার্ব প্লুরাল হয়েছে। ঠিক আছে, তো আমরা মূল বিষয় কি জানলাম, যে আমাদের মূল বিষয় হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তা হচ্ছে কি এটা হচ্ছে তিনটা ধরন আছে, একটা হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন এবং হচ্ছে কি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন। এখন কথা হচ্ছে এই আমরা শুধু এই নিয়মটা বুঝলেই হবে না, আমাদের কিন্তু একদম একটা নাম মুখস্থ করতে হবে যে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনগুলো কোনটা, প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনগুলো কোনটা এবং সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনগুলো কোনটা। তো এখন দেখেন এগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা আপনার কাছে সহজ হয়ে যাবে। যেমন সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন বসছে প্রথমে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে তাদের জীবনে কি সুখী হতে চায়। নাথিং ইজ পসিবল, কোনো কিছু সম্ভব না, নাথিং হচ্ছে সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, এই জন্য ভার্বটাও কিন্তু ইজ সিঙ্গুলার বসছে, নাথিং ইজ পসিবল, কোনো কিছু সম্ভব না। এরপর দেখেন বোথ আর কারেক্ট, বোথ হচ্ছে কি প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, এই জন্য ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। তারপর বোথ আর কারেক্ট, সব কিছু উভয়ই হচ্ছে কি সঠিক। এবং অল আর ফাইন মানে কি সব কিছু ঠিকঠাক। অল হচ্ছে কি একটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, এরপরে ভার্ব সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যেমন এখানে দেখলাম অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আবার এই একই অলের ক্ষেত্রে ভার্বটা হয়েছে কিন্তু প্লুরাল। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এবং এই যে আমি এই শেষের যে বাক্যটা লিখলাম অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এখন আপনি যদি বিভিন্ন পরীক্ষায় যান, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বসেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, কম্পিউটার অপারেটরের পরীক্ষা বলেন, বিভিন্ন হচ্ছে হাই স্কুল লেভেলে কিংবা হচ্ছে যে কোনো ক্লাসের পরীক্ষায় বলেন, এই সেন্টেন্সটা কিন্তু মানে প্রায় এসে থাকে যে হচ্ছে চকচক করলে শোনা হয় না, এটার হচ্ছে ইংরেজি অনুবাদ করো, কিংবা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটার বাংলাটা কি। বেশিরভাগ ক্ষেত্রে এভাবে এসে থাকে যে চকচক করলেই শোনা হয় না, এটার ইংরেজি অনুবাদটা কি বা হচ্ছে কি এটা কি প্রবাদটা কি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। তো আপনারা কিন্তু এই বিষয়টা কিন্তু একদম খুব ভালো করে মুখস্থ রাখবেন, তাহলে কিন্তু এটা যে পরীক্ষায় কতভাবে কাজে লাগবে বা কতবার যে কাজে লাগবে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না, যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু খুবই পরিচিত একটা হচ্ছে কি বাক্য, যে হচ্ছে চকচক করলেই কিন্তু শোনা হয় না। ঠিক আছে, এরপর আমরা জানবো কিছু ইনডিফিনিট প্রোনাউন নাউনের পূর্বে বসতে পারে। ঠিক আছে, কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে যেগুলো হচ্ছে কি নাউনের পূর্বে বসতে পারে। ঠিক আছে, তাহলে নাউনের পূর্বে যদি কোনো ইনডিফিনিট প্রোনাউন বসে সেটাকে আমরা ডিটারমিনার বা হচ্ছে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে দেখেন কিছু ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এটা কি নাউনের পূর্বে বসতে পারে, নাউন, আমি বড় হাতের দিয়ে লিখি নাউন।
তাহলে দেখেন কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে যেগুলো হচ্ছে নাউনের পূর্বে বসতে পারে, ঠিক আছে। তাহলে এই রকম যদি হয় কখনো যে নাউনের পূর্বে হচ্ছে, আমি যে ইনডিফিনিট প্রোনাউনের লিস্ট করে দিলাম, এই নাউনের পূর্বে ইনডিফিনিট প্রোনাউন বসছে, তাহলে এই ইনডিফিনিট প্রোনাউনকে আমরা বলবো ডিটারমিনার, ডিটারমিনার বা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এখানে কিছু কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে হচ্ছে সেগুলো হচ্ছে নাউনের পূর্বে বসতে পারে। তাহলে নাউনের পূর্বে যদি কখনো ইনডিফিনিট প্রোনাউন বসে তাহলে সেই ইনডিফিনিট প্রোনাউনকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার অথবা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এরকম যদি উদাহরণের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি, মেনি মেনি পিপল, many people are absent, absent, many people are absent। তাহলে দেখেন তো এই যে মেনিটা আমি লিখলাম, এই মেনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে ছিল কিনা একটু মনে করার চেষ্টা করেন তো, যে মেনিটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে ছিল না কিনা। এটা কিন্তু প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনের ভিতরে ছিল। তো মেনি এখানে দেখেন এরা এর পর কিন্তু বসছে পিপল, তো এই পিপল কিন্তু একটা হচ্ছে নাউন, এই পিপল কিন্তু একটা হচ্ছে কি নাউন, ঠিক আছে। তাহলে দেখেন নাউনের আগে কিন্তু হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন বসে অর্থাৎ মেনি বসে, তাহলে এই মেনিটাকে আমরা বলবো হচ্ছে কি ডিটারমিনার, ডিটারমিনার বা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হতে পারে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এই বিষয়টা আমরা মনে রাখবো যে ইনডিফিনিট প্রোনাউনের পর যদি নাউন থাকে বা নাউনের পূর্বে হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন বসতে পারে, সেক্ষেত্রে ইনডিফিনিট প্রোনাউনটা কি হয়ে যায়, ডিটারমিনার অথবা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপর আমরা দেখব যে ইনডিফিনিট প্রোনাউনের পর অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ করা যায়, ঠিক আছে, সেটা কিভাবে। ইনডিফিনিট প্রোনাউনের পর সাথে হচ্ছে কি অ্যাপোস্ট্রফি এস দিয়ে ইনডিফিনিট প্রোনাউনের কি বললাম, ইনডিফিনিট প্রোনাউনের পর অ্যাপোস্ট্রফি এস দিয়ে পসেসিভ করা যায়। সেটা কিভাবে হচ্ছে, যে আমরা যদি একটা উদাহরণ দেখাই, যে হচ্ছে it is anybody's document, it is anybody's document। তাহলে আমি এভাবে লিখলাম যে হচ্ছে it is anybody's document। তাহলে দেখেন ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট, তাহলে ইনডিফিনিট প্রোনাউনের পর অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু পসেসিভ করা যায়। তাহলে এটা কিন্তু আমরা দেখলাম। তো এই সেন্টেন্সটা কিন্তু আমরা এভাবে ঘুরেও লিখতে পারি, ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি, তাহলে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি। তাহলে দেখেন ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট, তাহলে এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসছে ইনডিফিনিট প্রোনাউনের পর বসে কিন্তু পসেসিভ হয়েছে। তো এই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখতে পারি ঘুরিয়ে, যে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি। তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই, ঠিক আছে, এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু একই। তাহলে এখানে দেখেন এই যে অফের পরিবর্তে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এস বসছে, তাহলে দুইটা সেন্টেন্সে রাইট, ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট, ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি। তাহলে চাকরি পরীক্ষা অনেক সময় প্রশ্ন এসে থাকে এভাবে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে এ দিল, এখানে বি দিল, এরপর সি দিল যে হচ্ছে কি এ প্লাস বি, এ ধরনের কিন্তু প্রশ্ন এসে থাকে, যে হচ্ছে দেখেন ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট নাকি ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি, এই দুইটার মধ্যে কোনটা রাইট, কিংবা হচ্ছে এ প্লাস বি দুইটাই রাইট। তাহলে আপনি যদি না জেনে থাকেন অবশ্যই কিন্তু দেখবেন যে এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করে চলে আসছেন, কিন্তু না, এখানে কিন্তু দুইটা রাইট। তাহলে ওই অ্যান্সারটা হবে কি এ প্লাস বি, অর্থাৎ হচ্ছে সেই নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউনের পর ভার্ব সিঙ্গুলার, এরপর হচ্ছে হিজ, হার অথবা দিয়ার পসেসিভ হয়, ঠিক আছে। যদি আমরা লিখি যে
সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন, এরপর ভার্ব সিঙ্গুলার, এরপর হচ্ছে হি অথবা হচ্ছে কি লিখতে পারি সি, এরপর হচ্ছে কি পসেসিভ হতে পারে। ঠিক আছে, এখানে কি হতে পারে হিজ হার দিয়ার, এখানে কি লিখবো হিজ হার দিয়ার, এগুলো পসেসিভ হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলোর যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এভরিবডি, এভরিবডি, এভরিবডি কি লিখতে পারি এভরিবডি, এভরিবডি ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হার। ঠিক আছে, এভরিবডি ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হচ্ছে কি হার ডিমান্ড প্রপারলি, ডিমান্ড প্রপারলি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এভরিবডি ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হার হচ্ছে ডিমান্ড কি প্রপারলি। তাহলে এখানে দেখলাম সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন বসছে এভরিবডি, এবার ভার্ব কি সিঙ্গুলার হয়েছে। এরপর হচ্ছে দেখেন হিজ, হিজ অথবা হচ্ছে কি হিজ অথবা হচ্ছে কি হার হচ্ছে কি হয়েছে, এরকম কিন্তু হতে পারে পজিটিভ হিসেবে। ঠিক আছে, এভরিবডি ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হার ডিমান্ড প্রপারলি। তাহলে দেখেন এখানে আমি হিজ অথবা হার লিখলাম, কিন্তু ওল্ড ইংলিশ গ্রামারে, ওল্ড ইংলিশ গ্রামারে, ঠিক আছে, ওল্ড ইংলিশ গ্রামারে, ওল্ড ইংলিশ গ্রামার, ওল্ড ইংলিশ গ্রামারে কিন্তু হচ্ছে এভরিকে, ওল্ড ইংলিশ গ্রামারে এভরিকে, এভরিকে শুধুমাত্র মনে করা হচ্ছে কি হতো কি মাস্কুলিন জেন্ডার, মাস্কুলিন জেন্ডার হিসেবে কিন্তু বিবেচনা করা হতো। তো মাস্কুলিন জেন্ডার কিন্তু আমরা জানি যে জেন্ডারটা পুরুষবাচক বা হচ্ছে পুরুষ গুণ সম্পূর্ণ যাদেরকে বোঝায় তাকে কিন্তু মাস্কুলিন বলা হয়। সেজন্য এখানে আমি যে লিখে দিলাম যে হচ্ছে এভরি, সরি সিঙ্গুলার, সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন আমি সংক্ষেপে লিখলাম, প্লাস হচ্ছে ভার্ব লিখলাম হচ্ছে কি এখানে হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার। এরপর আমি লিখলাম কিন্তু হিজ অথবা হার অথবা হচ্ছে দিয়ার, এরকম কিন্তু লিখলাম। ঠিক আছে, তো ওল্ড ইংলিশ গ্রামারে কিন্তু এভরিকে কিন্তু মাস্কুলিন জেন্ডার শুধুমাত্র পুরুষবাচক হিসেবে বোঝানো হতো। সেজন্য কিন্তু ওল্ড ইংলিশ গ্রামারে হি অথবা হচ্ছে কি হিস হতো, এভরি এর পরে যে এখানে বসতো পজিটিভ, তাহলে সেখানে কিন্তু হি অথবা হিস হতো। তো মডার্ন ইংলিশ গ্রামারে কিন্তু এভরিকে কিন্তু মাস্কুলিন এবং ফেমিনিন, ফেমিনিন উভয়ই কিন্তু ধরা হয়। সেজন্য মডার্ন ইংলিশ গ্রামারে কিন্তু সিঙ্গুলার ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ এভরি এর পরে যেমন আমি লিখলাম এভরিবডি ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হার ডিমান্ড প্রপারলি, তাহলে মাস্কুলিন হিসেবে ভাবা হয়, ফেমিনিন হিসেবে ভাবা হয়। তো এখানে দেখেন যে হিজ অথবা হার বসে, তার মানে কি মাস্কুলিনও হতে পারে ফেমিনিনও কিন্তু হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে হিজ ব্যবহার করা হয়, মহিলা বা মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়। তো এখানে দেখেন এভরিবডি ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হার ডিমান্ড প্রপারলি, তাহলে এখানে কি হিজও হতে পারে হারও হতে পারে। তার মানে এখানে কিন্তু মডার্ন ইংলিশ গ্রামার ফলো করা হয়েছে। তো মডার্ন ইংলিশ গ্রামারে কি এটা মাস্কুলিনও হতে পারে ফেমিনিনও হতে পারে, কিন্তু ওল্ড ইংলিশ গ্রামার অনুযায়ী এই সেন্টেন্সটাতে এখানে হার কিন্তু এখানে কিন্তু রং ভাবা হতো, শুধু হিজ অথবা হি এরকম কিছু ব্যবহার করা হতো। কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে এভরিকে ফিমেনিন এবং মাস্কুলিন দুইটাই ধরা হয়, অর্থাৎ হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটাই কিন্তু ধরা হয়। সেজন্য এখানে হিজ অথবা হার অথবা দিয়ার কিন্তু এভাবে কিন্তু বসতে পারে। ঠিক আছে, তো আমরা অলওয়েজ হচ্ছে মডার্ন ইংলিশটাকেই ফলো করব। তো আমাদের কিন্তু হচ্ছে আজকে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন এবং হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন কিন্তু চলে গেল।
ঠিক আছে, আমাদের কিন্তু ইনডিফিনিট প্রোনাউন এবং হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন চলে গেল। তো ইনডিফিনিট প্রোনাউন আমাদের একটু হচ্ছে পূর্ণতার জন্য আমরা যদি শেষে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ইট ইজ অ্যাপোস্ট্রফি এস দিলাম ড্যাশের পর ডকুমেন্ট, ইট ইজ ড্যাশ অ্যাপোস্ট্রফি এস ডকুমেন্ট। ঠিক আছে, এখানে আমি যদি এ নাম্বারে দিয়ে হচ্ছে রানা, বি নাম্বারে দিলাম হচ্ছে কি এনিবডি। তো আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান তো এটা কোনটা রাইট আনসার হবে। একদম ফিনিশিং বুঝতে পারবো যে আপনারা হচ্ছে কি আজকের আলোচনাটি খুব ভালোভাবে বুঝতে পারছেন যদি সঠিক অ্যান্সারটা করতে পারেন। তো আমি টাইম ওয়েস্ট করতেছি না, এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট, তার মানে কি এখানে দেখেন ইট ইজ রানার্স ডকুমেন্ট, এটা কিন্তু হতে পারে রানার পরে অ্যাপোস্ট্রফি এস, রানার্স মানে কি রানার, এটা হচ্ছে কি রানার হচ্ছে কি ডকুমেন্ট। ঠিক আছে, কিংবা হচ্ছে ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট বা হচ্ছে এনিবডিজ ডকুমেন্ট, দুইটাই কিন্তু হতে পারে। এখানে কিন্তু রাইট অ্যান্সার দুইটাই। কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ রানা, কিন্তু এভাবে লিখতে পারি যে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখেন এখানে অফের ক্ষেত্রে কিন্তু অফের পরিবর্তে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসছে। ঠিক আছে, তাহলে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ রানা, কিংবা ইট ইজ দ্য রানার্স ডকুমেন্ট। রানার্স বলতে কি রানার সাথে যখন অ্যাপোস্ট্রফি এস বসছে তখন রানার্স ডকুমেন্ট, তার মানে কি রানার ডকুমেন্ট। ঠিক আছে, আমরা এনিবডির সাথে এনিবডিজ ডকুমেন্ট, ঠিক আছে, তাহলে এনিবডিজ ডকুমেন্ট হতে পারে। কিংবা এখানে দেখেন তাহলে কিন্তু দুইটাই রাইট, ইট ইজ দ্য রানার্স ডকুমেন্ট, এটা হচ্ছে রানার ডকুমেন্ট, কিংবা ইট ইজ এনিবডিজ ডকুমেন্ট, কিংবা ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি, এভাবে লেখা যেতে পারে। তাহলে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি, ঠিক আছে। তাহলে যে দুইভাবে কিন্তু লিখতে পারেন। তো আপনাকে অনেক সময় হচ্ছে প্রশ্ন দিয়ে দিল যে ইট ইজ দ্য ডকুমেন্ট অফ রানা, ইট ইজ দ্য ডকুমেন্ট অফ এনিবডি, এরপর হচ্ছে ইট ইজ রানার্স ডকুমেন্ট। তাহলে এইরকম তিনটা সেন্টেন্স দিল এবং এ বি সি ডি দিল, এ বি সি এবং ডিতে দিল এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে উপরে যদি বলে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট তুমি বের করো, তাহলে আপনার যদি বেসিকটা ঠিক থাকে বা বেসিকের ভিত্তিটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন যে এখানে এও রাইট, বিউ রাইট, সিউ রাইট, তার মানে এ বি সি এই তিনটাই কিন্তু রাইট। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো কি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা আজকে আলোচনা কি করলাম যে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন এবং হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, এই দুইটা কিন্তু আমরা শেষ করলাম। রেসিপ্রোকাল প্রোনাউন এবং হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, এই দুইটা কিন্তু আজকে আমরা শেষ করলাম। ঠিক আছে, তো আশা করি ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং আগে কিন্তু আমরা হচ্ছে প্রোনাউন ছিল হচ্ছে 9 প্রকার, তার মধ্যে কিন্তু আমরা গত লেকচার পর্যন্ত কিন্তু 5 প্রকার জেনে ফেলেছিলাম এবং আজকে জানলাম হচ্ছে 2 প্রকার, মোট কিন্তু আমাদের 7টা প্রকার কিন্তু জানা হয়ে গেল। ঠিক আছে, এবং ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী লেকচারটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আগামী লেকচারগুলোতে প্রোনাউনের যে বাকি 2টা প্রকার থাকলে এই 2টা প্রকার সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।